ঈদের নামাজ ওয়াজিব, জীবনে একবার পড়ো কে, প্রতি বছর 3 রাকাত পড়বা, সেটি পড়ো না কে? তোর এত ইশক এত প্রেম, 3বার পড়ো। আল্লাহ হুকুম দিয়েছে ওয়াজিব। কোরবানি করাও তো ওয়াজিব, একটা করবা কি লেগে 3বার 3টা করবা। দেখি তোমার ইশক প্রেম কোন জায়গায় যায়। এত ইশক তোমার 3বার করতে চাও, এই 3বার করো। তাহলে 1 ছাগলের জায়গায় 3 ছাগল, 3 দিন 3টা করবা, সমস্যা কি? দিন 3টা আছে, কামও 3টা করবা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিদায়াত দেন, সমস্ত উম্মতে মুসলিমকে হিদায়াত দেন। এই তাকবীর যদি ছুটে যায় এই দিনগুলির মধ্যে, কোনো পুরা কবাইলার নামাজ ছুটে, নামাজ তার কাজা করতে হবে। এই কাজা যদি এই দিনগুলির মধ্যেই করে, তাহলে নামাজের পরে তাকবীরটাও কাজা করবে। আর যদি এই দিন ছাড়া অন্য সময় কাজা করে, তাহলে আর তাকবীরের কাজা নাই, তার ওয়াজিব জিম্মায় ওটা রয়েই গেছে, ওটার বিকল্প নাই, কাজা হচ্ছে না। এই জন্য তওবা করতে থাকতে হবে। সব কিছুর কাজা হয় না, এই তাকবীর সময় পার হয়ে গেলে কাজা হয় না। কুরবানি করা ওয়াজিব, এই দিনগুলিতে করে নাই। সামর্থ্যবান ব্যক্তি কিনছে তবে করে নাই, অথবা কিনেই নেই কোনো জন্তু, অলসতা করছে, তাহলে সে কি করবে? তাহলে সে এটা করবে যে ওই কিনা বকরিটা বা জন্তুটা কাউকে দিয়ে দিবে, যাকাত খাইতে পারে এমন ব্যক্তিকে। আর যে কিনা না থাকে তাহলে কিনা দিবে। কোরবানির কাজা হইল না, কিন্তু বিনিময় হইল, গুনাহ থেকে বাঁচার একটা ওসিলা হইল। কোরবানি তো ইবাদত, যখন কাটটা তখনই করতে হয়, অন্য সময় করলে তো হচ্ছে না। এই জন্যই তো ঈদের নামাজের আগে কোরবানি নাই। কিনছে ঠিকই, নামাজের আগেই করে ফেললো, কোরবানি হয় না, ইবাদত, এই জন্য টাইম নির্ধারিত আছে। শেষে 2টা কোরবানি করে দিল, ভালোই আগে করে, আগে খাই আলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে খাইতেন, মানে ঈদে যাওয়ার আগেও না পরেও না, বরং কোরবানির গোশত দ্বারা প্রথম খানা খাইতেন। এটা আল্লাহর মুহাব্বতের, ইশক প্রেমের বহিঃপ্রকাশ। হাফেজ নজরুল ঘুমায়, ছাত্র ঘুমাবো না কি করবো? হুজুর যদি ঘুমায়, যেটা দিয়েছে এর দ্বারা প্রকাশ পায়। এইটাকে আবার জনগণে বলে অর্ধেক রোজা। রোজা শব্দটা ব্যবহার জায়েজ নাই, অর্ধেক তো রোজা হয় না, এই দিন রোজা হারাম। কালে জিজ্ঞেস করে, হুজুর ওই দিন শেষ রাতে খায় অর্ধেক রোজা রাখলে চলবো না? আজীব সওয়াল করছে। মানে আজকের শেষ, আগামীকালের রাতে শেষ রাতে খাইব, অর্ধেক রোজা রাখতে পারবো, না খেয়ে তো আমার লাগে, এই চিন্তা করতেছে। মানে কত বেশি গুমরাহি বাড়তেছে, সেই বিষয়টা আস্তে আস্তে লোপ পাইতেছে, বাতিলটাই গালেব হইতেছে। কেন? চর্চা না থাকার কারণে, এলেম না শেখার কারণে। আমরা যাতে এইভাবে গুমরাহের মধ্যে না পড়ি, রসমের শিকার না হই, এটাকে রোজাই বলা যাবে না, বলতে হবে না খায়া থাকা। রাসূল আকরাম না খায়া থাকছেন, কোরবানি গোশত খাইয়া প্রথম খাইছেন, আগে খান নাই, এটা বলতে হবে, কিন্তু ওই ধরনের কথা না। আল্লাহ আমাদের হেদায়েত দেন, সহিহ বুঝ দিয়ে দেন। আজকে দ্বিতীয় জুমা, চাঁদের আরাফার দিন, একসঙ্গে 2টা বরকতময় দিন, আরাফার দিনও জুমার দিনও। আজকে একটা আজীব প্রশ্ন করছে একজনে শেষ রাতে, একটা মিলিগি আলেম বলছে যে হুজুর, যদি প্রশ্নকারী যেখানে সেখানে আজকে ঈদ, সৌদি আরবের মতো, আমেরিকা,
থাকে সে। তাবলীগী আলেম বলছে যদি জুমা দিনে ঈদ হয় তাহলে জুমাটা ঐচ্ছিক হয়, না বললেও চলে। এইটা বলছে হুজুর, আমি কি করুম? খবরদার, যে বলছে ভুল বলছে, ঐচ্ছিক না, জমা পড়তেই হবে, মাফ নাই, জমা পড়তেই হবে, মাফ নাই। তো কোনো কিতাব ধরুন লেখা নাই, হে আলেম মানুষ কেমনে কইল, আবার তাবলীগ করে, কিরম তাবলীগ কিরম আলেম, চিন্তা করতেছি। তা আমার একটা ধারণা হইল এখন, যে হলো এই হজের সময় জুমার দিনে আরাফা হজ হইলে, আরাফা হইলে সেখানে মুসাফির থাকে, তাদের জন্য জুমা ওয়াজিব থাকে না। এরকমভাবে হজের দিন যদি জুমা পড়ে তার জুমা থাকে না, কারণ সব মানুষ আরাফাত থেকে ফিরে আসে মিনায়, মিনায় এসে প্রথমে পাথর মারতে যায়, তার জুমার সুযোগই থাকে না। এটা সে মনে করলো কিনা যদি এই মুখখানে তাহলে জুমাই নেই, এটা নেহাত ভুল কথা। জুমার দিনে ঈদ হইলে জুমার কোনো শিথিলতা আসে না, ঈদের নামাজ যেমন পড়তে হবে জুমাটাও ওই রকমই পড়তে হবে। দিন দিন এরকম বিহুদা কথা বাড়তেছে, কোত্থেকে আসে কে কয় আল্লাহ জানে। মানে শয়তান এত কর্মঠ, ঘুমায় না আমগো মতন, তিন রাত খালি ও খালি বাজায় বানাইতে আছে বাজে কথা, আর এই কথা শিখা দেওয়ার কথা শিখা, কথা শিখায়। এই যে মাহাদির শিখাইতেছে ঘুমা, শয়তানে শিখাইতেছে। ও শয়তান কিন্তু খুব কর্মতৎপর, কর্মঠ, খুব চঞ্চল, ও বৈশা নাই একদিনও, ওর ঘুমো নাই, দেখো না। ও ঘুমাইলে মানুষ শয়তানি করতো, তাহলে তো করতো না, সব ভালো হয়ে বসে থাকতো। এর লেগাও ঘুমায় না, খারাপ কাজে এতটাই কর্মঠ, আমরা ভালো কাজে দুর্বল, গাফিল। তাহলে কর্মঠ হওয়া হিসাবে শয়তান আমগোছে আগে, অনেক মগসর, আমরা পিছিয়ে পড়ে গেছি। এখন শয়তানের লোকে পাল্লা ধরতে, হ্যাঁ, শয়তানের সাথে পাল্লা, দিল্লির মালিক আল্লাহ, দিল্লির মালিক আল্লাহ, শয়তানের সাথে পাল্লা, দিল করো নুরানি, কবুল হবে কোরবানি। এই তুই কস না, জোরে জোরে সবাই, দিল করো নুরানি। কিরে আব্দুল, আওয়াজ নাই তোর, আওয়াজ পাই না আমি এখানে। দিল করো নুরানি, কবুল হবে কোরবানি। জোরে, দিল করো নুরানি, কবুল হবে কোরবানি। এই না কথা। তো জুমার দিন আজকে, তার মানে আরাফার দিন, আরাফার দিন আমাদের দেশে আজকে। অনেকেই প্রশ্ন করে, কত বছর কাজে কইছে হুজুর আরাফার দিন তো গেছে গা গতকাল। এরা আবার করে কি, ওই দেশের চাঁদের হিসাব করে এইখানে দোয়া করে, মাজমা করে, যে একটা পাগলামি। গত টঙ্গির পরে দেখছি সিঙ্গেরে মাজমা করতেছে, প্যান্ডেল সাজাইয়া বক্তা বয়ান করতেছে, মহিলা গো আলাদা, পুরুষ গো আলাদা, মানে টঙ্গির দোয়া ধরতেছে, একসাথে দোয়া করবো। এই সমস্ত ফেতনা করে কারা? মৌলবীরা করে। মিনহুম তাখরুজুল ফিতনা ওয়া ইলাইহিম তাউদু। সিঙ্গের গেছে কোনো কাজে, তো মাইকের আওয়াজ পাইতেছি, ঘটনা কি? এই ঘটনা। দিন দিন কি হবে আর আল্লাহই ভালো জানে, ফিতনা কত প্রকার ও কি কি, এটা আমরা এখনো জানি না, বোধহয় শয়তানও জানে না অন্তরি। হচ্ছে না, সরেন থেকে। আরেক কথা, আরাফার রোজা কয় তারিখে রাখবো? ইখতিলাফ তো তাহলে 2 দিনই রাখো। ভালো হয়েছে, খারাপ কি? ইখতিলাফ আছে 2 দিন না। হ্যাঁ, রাখুক 2 দিন, সে 5 দিন রাখতে না করে কেনা, 9 দিন তো রাখার সুযোগ আছে, রাহুক ব্যক্তি। আরাফার রোজা আজকে আমাদের দেশের, যে আমার রাখছি, যে যেখানে থাকবে সেখানকার হিসাব। কোরবানি আগে ওরা যাবে না, আজকে কোরবানি করতে হবে না, সৌদির মতো। আজ তো সৌদি কোরবানি চলছে, চলবে।
কারণ তাগত সময় অন্তরি রাত রয়েছে, দিনে আমার হয়ে সারা নাই। আমাকে রাত তো আগে গেছে গা, 3 ঘন্টা পিছিয়ে থাকো দিন হইব। আজ তো কোরবানি হইব, এখনো হয় নাই। আমাকে আরাফা শুরু হয়েছে। কাজে আজকে দিন আমাদের জন্য রোজার দিন, আগে পিছিয়ে দিন না। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দেন, সহি বুঝ দেন, সুন্নত মোতাবেক আমল করার তৌফিক দান করেন। আমরা শুক্র জুমার দিন 6টা সুন্নত: ঘুম থেকে দ্রুত ওঠা, গোসল করা, পাক সাকর পরিধান করা, মসজিদে দ্রুত আসা, ইমামের কাছাকাছি বসা, ধ্যান করে খুতবা শোনা। আমলগুলি চিন্তা করব, পরিষ্কার পরিচ্ছন্নতা সব কিছুর মধ্যে বহাল রাখবো, মাহফিলের তৈয়ারি এবং আনুষঙ্গিক যা আছে সবাই করে ফেলবো। যারা শেষে দেখাইছি বেশি ঘুম ধরলে ঘুমাইব, তো সোলাটা পড়ে আমলটা করে ঘুমাই যেন, পট করে শুয়ে না পড়ি। আল্লাহ তাআলা আমাদের সহি বুঝ দেন, আমলের তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুক ওয়া আতুবু ইলাইকা। আমার তোমার